আমি সবথেকে বেশি মিস করি যে বাংলা খাবার, মানে আমাদের দেশীয় ভাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাতে মাছে বাঙালি যেটা বলছিলাম আর কি। আমার আমার মায়ের হাতে রান্নাটা মিস করি। আর আমার মনে হয় বাংলাদেশের আমাদের যেভাবে খেয়ে আমরা অভ্যস্ত, আসলে এই যে ডাল ভাত যেটাকে আমরা বলি, সো ওই ভাত খাবারটা আমি খুব মিস করি। এবং আমার আমার মনে হয় কি আমাদের বাংলাদেশের মানুষরা, মানে আমার দেশীয় মানুষরা খুবই আন্তরিক। একজনের একটা বিপদ হয়েছে, আমরা সবাই ছুটে যাই, আমরা হেল্প করি কিংবা আমরা চেষ্টা করি। এই আন্তরিকতাটা না আমার মনে হয় অন্য কোনো দেশে গিয়ে পাওয়া যায় না। ভালো লাগছে এনাদের একজন মেম্বার হিসেবে আসলে আসা এখানে। অপটেক ইন্টারন্যাশনাল, যেহেতু ইন্টারন্যাশনালি তারা কাজ করে, সো আপনারা বুঝতেই পারছেন। আর যেহেতু তারা অস্ট্রেলিয়াতে একটা বড় অপরচুনিটি রেখেছে স্টুডেন্টদের জন্য, সো আমার এখন আফসোস হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই মুহূর্তে আমি অপটেকের সাথে থাকলে আরও বেটার হতো। সো যেহেতু আমি ওই সময়টা পার করে ফেলেছি, সো এখন ভালো যে মানে আমি পড়াশোনা শেষ করে ফেলেছি। সো যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি। অপটেক ইন্টারন্যাশনাল যেহেতু বাংলাদেশে ব্রাঞ্চ খুলে ফেলেছে, সো আরও ভালো হলো কমিউনিকেশনটা। অস্ট্রেলিয়াতে যেসব প্রোগ্রামগুলো হয় আর্টিস্টদের ক্যাটাগরি যেটা +408, এটা বেসিক্যালি অপটেক ইন্টারন্যাশনালি করে থাকে। মানে অলমোস্ট আমাদের এই পর্যন্ত 30 জনের বেশি সেলিব্রিটির ভিসা হয়েছে। সো মুকিত ভাই হচ্ছে এখন 30 জনকে তো আসা আমার পক্ষে আসলে কমিউনিকেট করে ওইভাবে নেওয়াটা পসিবল না। সো মুকিত ভাই হচ্ছে আমার একজন ক্লোজ টু হার্ট, যার কারণে আমি ওনাকে বলেছি আগে। সো যে এবং ওনার ভিসাও হয়েছে আমাদের থ্রুতে 2বার, এবং ওনার 2 টাইমস হয়েছে, এবং 3বারের জন্য আমরা অলরেডি প্রসেস করছি। হোপফুলি উনি কিছুদিনের মধ্যে ভিসাটা পেয়ে যাবে। আর পায়েলকে নিয়েছি কারণ পায়েল একটা অন প্রসেস, সো ডেফিনেটলি শি উইল বি ভিজিটিং অস্ট্রেলিয়া সুন। না, আমি অলরেডি একবার গিয়েছিলাম, তো ভেরি সুন আমি আবার সেকেন্ড টাইম। এবং এবার গিয়ে আমি ভেবেছি একটু ভালো করে ঘুরে আসবো, আগেবার ঘুরতে পারি, এক্স্যাক্টলি শুটিং করে চলে এসেছি। হয় কি আমার নিজের দেশে আমার থাকতে খুব ভালো লাগে, মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যখন নিজের দেশের বাইরে গিয়ে অন্য কোনো দেশে যাই, আমার মনটা দেশে পড়ে থাকে সব সময়, মানে আমার খুব হোমসিক লাগে। আমি সর্বোচ্চ 1 সপ্তাহ হয়তো কাজের জন্য যেভাবে যাওয়া হয় থাকতে পারি, এরপর ভালো লাগে না। তো ওই জায়গাতে যখন দেখি যে আমাদের দেশীয় মানুষগুলো যদি কোথাও গিয়ে পাই দেশের বাইরে, এত আপন লাগে, মনে হয় যে ইনি তো আমার মানে আরে পাশের বাসার মানুষ, মানে খুব আপন লাগে। সে যেই হোক না কেন, বাংলাদেশি মানুষ, এই কথা শুনলেই ভালো লাগে। একটা অন্য রকমের ওই যে থাকে না যে আপন ব্যাপারটা কাজ করে। তো ওই জিনিসটা অলওয়েজ ফিল করা হয় দেশে বাইরে গেলে। আর এছাড়া আমার আরেকটা প্রবলেম হয় যে আমি তো ভাতে মাছে বাঙালি, আমি যে আগে ভাত খুঁজি যে কোথায় ভাত আছে আমি খাবো, এবং আমি নেমে আগে সবাইকে জিজ্ঞেস করি যে ভাই তো দেখেন না আমার জন্য একটু বাংলা খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তো আমি যেই দেশেই যাই না কেন আমি একদম আমার নিজের দেশটাকে সাথে করে নিয়ে যাই মনে হয়। সো আমি ওইভাবে অন্য জায়গায় যে অন্যরকম করে থাকতে পারি না। আমার দেশের বাইরে ওরকম টানে না আসলে, আমার নিজের দেশ খুব ভালো লাগে। এটাই বললাম যে আমি কোথাও গেলে কাজের জন্য যাই, ঘুরতে ভালো লাগে, সুন্দর জায়গায় গেলে তো ডেফিনেটলি সুন্দর একটা ভালো ফিল কাজ করেই। একটু মেয়ে মানুষ যেহেতু একটু ছবি টবি তুলি, একটু সুন্দর জায়গায় যাই, এটা একটু অন্যরকম ভালো লাগাটা কাজ করে। কিন্তু স্পেশাল যদি বলা হয় তাহলে আমার নিজের দেশই ভালো লাগে। নিজের দেশে যেখানে যাই না কেন অন্যরকম শান্তি কাজ করে। কষ্ট না হয় কি যখন একটা টিমের সাথে যাই, সবাই এক ধরনের খাবারের থাকে না, প্ল্যান থাকে যে আমরা এটা সেটা খাবো, আমি একমাত্র যে হচ্ছে বাংলা খাবার খেতে চাই। সো কারোর সাথে মিলে না, আমার এরকমও হয় যে ভাই আপনাদের মতো খান, আমি খুঁজে বের করে খেয়ে নিব না, আপনাদের টেনশন করতে হবে না। আবার যদি কাছে কাছে কোনো দেশে যাই সেক্ষেত্রে আমি আবার খাবার রান্না করেও দিয়ে দেয়, আমি অনেক সময় যেয়ে খেয়ে নিই।